বিসমিল্লাহির রহমানির রহিম। ঠকবাজ ভাইরা কিন্তু মনে করে যে সে সব থেকে দুনিয়ার চালাক মানুষ। আসলে সে বুঝে না, সে আসলে বোকা। কোনো বুদ্ধিমান মানুষ কিন্তু মানুষকে ঠকানোর চেষ্টা করবে না। বাটপাররা কিন্তু মনে করে সে খুব বুদ্ধিমান, সে বাটপারি করতে করতে তার জিহ্বাটা লম্বা হয়ে যায়, আর এমন একটা সময় আসে যে এমন এক জায়গায় বাটপারি করবে যেখান থেকে সে ফিরে আসতে পারবে না। কাজে বাটপার ভাইয়েরা বাটপারিটা ছাড়েন, আল্লাহর পথে চলেন। আল্লাহ যে কথা বলেছেন, আল্লাহর নির্দেশনা পথে ছিলেন এবং রাসূলের আদর্শদেরকে জীবনকে পরিচালিত করেন। বাটপারি করে সাময়িকভাবে আপনি পয়সা হতে পারেন, 2 টাকার মুখ দিতে পারে, কিন্তু এই টাকাটা আপনাকে সুখ দেবে না, 2 টাকায় 200 টাকা যাবে। কাজেই যতগুলো বাটপারি করেছেন জীবনে, সব বাটপারি ছেড়ে আল্লাহর পথে চলে আসুন, রাসূলের আদর্শ বুকে তার জীবনকে পরিচালিত করুন। কারণ মৃত্যুর পর আপনাকে এই বাটপারির জবাব দিতে হবে। আপনি মানুষের টাকা চুরি করবেন, টাকা নিয়ে টাকা দিবেন না, মানুষের সেট চুরি করবেন বিয়ের দিন, আবার দিবেন না, এটা কি হয়? কাজে এই বাটপার ভাই, আপনি বাটপারি ছেড়ে সঠিক পথে চলেন। নিজের বাবার সাথে মৃত বাবার নাম ভাঙিয়ে পরিবারটাকে টাকা নিয়ে নেবেন, সেটা কি হয়? হ্যাঁ, কাজে বাটপারি ছাড়েন, ভালো হবে। কারণ আল্লাহ বলে একজন আছেন, আল্লাহর কাছে মানুষ যখন বিচার দেয়, আল্লাহ অবশ্যই বিচার করবেন। আল্লাহ প্রতিটি যে যদি ভালো কাজ করে থাকেন, ভালো কাজে রিটার্ন পাবেন, আর যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু সেটারও প্রতিদান আল্লাহ পাক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।